আপাতত কি ইনক্রিজ ডিক্রিজ ফলো করতেছে, অর্ডার ফ্লো ফলো করতেছে, ওই সব মার্কেটে আপনারা সেন্টিমেন্ট ফিল আপ করতে মানে সুন্দরভাবে চলতেছে। ওইটা হচ্ছে স্টেবল মার্কেট, ওটা হচ্ছে স্টেবল মার্কেট। আর আনস্টেবল মার্কেট কি? আনস্টেবল মার্কেট হচ্ছে এইভাবে উঠতেছে, ঠাস করে পড়ে গেছে, আবার এই মিনি জোন তৈরি করছে, আবার ঠুস করে উঠে গেছে, এগুলা। তারপরে আনস্টেবল মার্কেটে কি হয়? আনস্টেবল মার্কেটে ব্যাক টু ব্যাক 18টা 19টা, না সরি 18টা 19টা না, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা এরকম করে ক্যান্ডেল হয়। তারপরে একটা গ্রিন ক্যান্ডেল দেয়, আবার ব্যাগ আসে। একটা গ্রিন ক্যান্ডেল দেয়, আবার টুকুর 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 করে নামে। এগুলো হচ্ছে আনস্টেবল মার্কেট, মানে যার কোনো হুঁশ জ্ঞান নাই। ভাই, আমার এখানে একটা কোশ্চেন আছে, হ্যাঁ? হ্যাঁ ভাই। আচ্ছা, এই যে 8টা 10টা ক্যান্ডেল হয় একসঙ্গে, এইটার কি কোনো ফর্মুলা বা রুলস আছে নাকি? না না না, এটা হচ্ছে আনস্টেবল ভাই। আনস্টেবল বলতে সাপোজ ধরেন এই যে আপনার একটা মাঠ আছে, খালি মাঠ আপনার বাড়ির পাশে। এখন এখানে আপনার আহ, ধরেন একটা গরু আছে, আপনার একটা গরু আছে, গরুটা অনেক পাগলা। তো এই গরুটা যদি ছাইরা দেন, ও কি করবে? পুরা মাঠ পাগলের মতো ঘুরবে, কারণ সে পাগলা। আর যদি আপনার পোষা একটা গরু থাকে এখানে, তাহলে মনে করেন আস্তে আস্তে ঘাস খাইতেছে, আপনি ডাক দিচ্ছেন, ও কিন্তু শুনবে আপনার। এটা হচ্ছে আপনার পোষা মানে স্টেবল। আর এটা হচ্ছে পাগল মানে আনস্টেবল, ও যা ইচ্ছা তা করতে পারে। বুঝেন নাই? আচ্ছা, বুঝলাম, কিন্তু এই ক্যান্ডেল গুলা যখন দেয়, এই ধরনের ক্যান্ডেল, তখন দেখছি মার্কেট না স্মুথ স্মুথ চলে, স্মুথ মানে চলে না চলতে এটা। থাকে আমি চলতেছে। বলি এখানে এখানে ইয়া হয়, এই যখন অপোজিট পার্টি আসে না, তখন আনস্টেবল হয়ে যায় মার্কেট। আর হচ্ছে আপনার এখানে ভলিউম কম থাকে, যার কারণে মনে হয় স্মুথ চলতেছে। আনস্টেবল মার্কেটও কিভাবে ট্রেড করবেন, মানে কি ট্রেড করবেন এটাও আমি বলতেছি। এখন সাপোজ ধরেন একটা এক্সাম্পল দিই। ধরেন আপনার একটা গাড়ি আছে, সোহেল ভাই। তো সোহেল ভাই গাড়ি চালাচ্ছেন। এখন আমি বললাম যে ভাই, আমি গাড়ি চালানো শিখতে চাই। তখন আমি গেলাম আপনার কাছে, আপনি আমাকে বসাইলেন, শিখাইলেন 2 দিন। শেখানোর পরে তো এই যে খালি মাঠ, খালি মাঠে আপনি আমাকে গাড়ি দিয়েছেন, আমি চালাই দিছি, সুন্দর চালাইতেছি চালাইতেছি চালাইতেছি। এখন একদিন আপনি আসেন নাই, 3 নম্বর দিন আপনি আসেন নাই, গাড়ি দিয়ে দিয়েছেন। তো আমি চালাইতেছি চালাইতেছি, আমি চিন্তা করলাম যে এখানে সোহেল ভাই তো আজকে আসে নাই, কি করা যায়? যাক, সোহেল ভাই যেহেতু পারে, সবাই যেহেতু পারে, আমিও পারবো। আমি কি করছি, গাড়ি নিয়ে ওই দিন রোডে নেমে গেছি। রোডে নামার পরে বড় একটা বাস আসতেছে, এই বাস দেখে আমি মনে করেন গাড়ি মানে কি যে করবো আমি নিজেও জানি না। ব্রেক ধরবো না থামাবো না টান দিব না কি করবো, গাড়ি চলতে চলতে বাসের সাথে বাড়ি, সরাসরি ঢাকা মেডিকেল। তো এখান থেকে কি বুঝলেন ভাই? বুঝলেন যে আমরা মনে করি যে মার্কেট ধরে ফেলছি, মার্কেট স্ট্রাকচার ধরে ফেলছি, সবকিছু ধরে ফেলছি। তখন আমরা নাইমা পড়ি, মানে এন্ট্রি নিয়ে নেই। অথচ আমরা এখানে দেখি না মার্কেট আনস্টেবল চলতেছে, সাহস দেখায়া আমরা মারাটা খাই। আগে আমাদের মার্কেট সিলেকশন ঠিক রাখতে হবে, স্টেবল মার্কেট কোনটা, আনস্টেবল মার্কেট কোনটা। আমরা ট্রেড করবো কিন্তু স্টেবল মার্কেটে না। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। মানে আমরা কিন্তু এতদিন এতদিন এই ধরনের যখন মুভমেন্ট দেখছি, বললো না আন্দাজে ট্রেড করছি, এই মুভমেন্ট ধরেই কিন্তু ট্রেড করছি। মানে বড় একটা মোমেন্টাম দিচ্ছে, অনেক দূর যাচ্ছে। হুম, যদি আন্দাজে দেখতেছি যেটা বলছেন ঠিক আছে, কোনো কি লজিক নেই সুন্দর, আন্দাজে। কি সুন্দর যাচ্ছে যাচ্ছে, যেই আমি ট্রেডটা করি আর রিপোর্টই টানে। হয়। দাঁড়ান আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি। হ্যাঁ, ওই যে প্রথম 2টা 3টার পর যখন পাওয়ারটা জেনারেশন হয়, তখন 2 ক্যান্ডেল বা 3 ক্যান্ডেলের পরে নিলে একটা দুইটা যায় উপরে, এরপরে আর কোনো নিশ্চয়তা থাকে না। আচ্ছা, পাওয়ার জেনারেশন ওইটা না, পাওয়ার জেনারেশন অন্য, বুঝো মানে পাওয়ার জেনারেশন। এখন ভাই আপনারা বেচ শেষ করার পরে দেখবেন 2 দিন ভালোই চলতেছে, একদিন উল্টাপাল্টা চলতেছে। তখন আগে মার্কেট সিলেকশন দেখবেন যে আমার মার্কেট সিলেকশন করতে ভুল হয়েছে কিনা। এখন আপনি যদি ওই যে পাগলা গরুর সাথে গিয়ে নাচেন, কি রে, এটা দিয়ে কথা শোনে না, তাহলে কি শুনবো ভাই? না না, শুনবেন। তো আমাদের সিলেকশনে ভুল হয়। যাই হোক, আমি মার্কেটে গিয়ে দেখাই দিব কোনটা মানে স্টেবল মার্কেট, কোনটা আনস্টেবল মার্কেট, আর কোন মার্কেট আমরা সিলেক্ট করব। আমরা মূলত ট্রেড করবো হাফলি আনস্টেবল মার্কেটে। মানে 50-50, তাই তো? কারণ এই মার্কেটটাই বেশি পাবো আমরা, হাফলি আনস্টেবল। আমরা স্টেবল মার্কেট কম পাবো, মার্কেট কি সবসময় স্টেবল চলে? চলে না। তারপরে হুম। মার্কেট কি ব্যাক টু ব্যাক নামতেই থাকবে, আনস্টেবল হয়ে না যাবে। মূলত আমরা বেশিরভাগই না, পাই কিন্তু হাফলি আনস্টেবল, যেখানে স্টেবল চলে আনস্টেবল চলে।
তো ওই মার্কেটে কখন স্টেবল হবে তখন আনস্টেবল হবে, এটা ডিসাইড করবেন কিভাবে? ছোট ছোট বাই জোন জোন তৈরি করবে বা স্টক এরিয়াতে আটকে থাকবে। ওটা হচ্ছে আমাদের মিনি জন তৈরি করে, এগুলা দেখবেন, আর পাওয়ার জেনারেশন করছে কিনা এগুলা দেখবেন। এই দুইটা দিয়েই ধরতে পারবেন কোন জায়গায় আনস্টেবল হওয়ার চান্স আছে, কোনটা আনস্টেবল হওয়ার চান্স নাই। আরেকটা জিনিস হচ্ছে, এই জিনিসটা মনে রাখবেন, মার্কেট যেইভাবে উঠবে সেইভাবে মার্কেট নামবে। হয় কিছুক্ষণ সার্ভাইভ করবে, করার পরে হইলেও নামবে, কিন্তু মার্কেট যেভাবে উঠে সেভাবেই নামে। দেখেন মার্কেট ঢুকে দেখেন যে যেভাবে মার্কেটটা পূরণ করে উঠতে ওইভাবে কিন্তু নামবে, মাঝখান দিয়ে একটু কাজ করবে কিন্তু নামবে। এটা মাথায় রাখবেন, সবসময় নামবে এমন না, এটা মাথায় রাখবেন। অনেকে দেখি সুন্দরভাবে মার্কেট এইভাবে মনে করেন রকেটের মতো মার্কেট এভাবে উপরে উঠছে, ওঠার পরে এখন মার্কেট সুন্দর চলতেছে, আপ ডাউন কি সুন্দর চলতেছে, সবাই ট্রিট করতেছে, কিন্তু মার্কেট যে আবার কেরকেরে নাইমা যাবে এটা মাথায় কেউ রাখে নাই। মার্কেটে বায়ার সেলার সমান। এখন আপনি যদি 100 টাকার জিনিস কিনেন, 100 টাকা কেউ তো কিনতে হবে, মানে আপনি যদি সেল করেন, না আপনি সেল করবেন কার কাছে যদি ওখানে সেলার না থাকে 100 টাকার মতো কেনার মতো? তো সমান না, থাকতে হবে না মার্কেট যদি চলতে হয়। তো যখন বাই 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 করতে 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 প্রোডাক্টগুলো জমা হয়ে গেছে, অনেকগুলো প্রোডাক্ট, এখন তো সেলের পালা। তো সেল কি দুই একটা করে আবার যাবে না, সেলও নামতে থাকবে নামতে থাকবে নামতে থাকবে।